নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। তো জাহিদের আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়েছে। তো আর পুরা সময় লাগছে 1 বছর 11 মাস 29 দিন। তো সময় যদিও আরও কম নাগান নাকসাল, সময় হিসাবে বেশি লাগছে। তো ফার্স্টে কিছু গাফলাতির জন্যে কিছু হুজুর এদিক ওদিক হয়েছে, হয়তো হুজুর আওরা করা হয়েছে, মানে আইসে একজন হয়তো থাকে নাই গেছে গা। তো উস্তাদ যদি হিফজের শাখার মধ্যে উস্তাদ যদি হরানার হয়, ছাত্রকে বহুত নোকসান হয়। সেই জন্যে যে ছাত্র যে হুজুরের কাছে পড়ে, সেই হুজুর যদি কোনো জায়গায় জায়গা হ্যাঁ ছাত্র নাকে দিয়ে দেয় নাকি, গার্জেনগো আমাকে এটা খেয়াল রাখেন নাকি যে আমার ছেলে যে হুজুরের কাছে পড়তেছে, সেই হুজুর যদি আসামের বাইরেও কোনো জায়গা শিক্ষা অন্য মাদ্রাসায় পড়াবেন নাকি, ছাত্র হেরে দিয়ে দেয় নাকি। তার মানে যে হুজুর শুরুর থেকে পড়ায়, ওই হুজুরে ওই ছাত্রটার বিরেন্ডা মাইফা নিয়ে হারে বুঝা হারে যে কথা আনটি ছাত্রটা লোড দিলে পারবো। তো আবার নতুন একটা হুজুর যদি আইবেন নিকে যায়, তো সেই হুজুরে ওই ছাত্রটার ভাব বুঝতে বুঝতে এনের বছর সেমের জায়গা, ওই জনে যায় না, টাইম বহুত লস হয়। তো অল্প সময়ের ভিতরে ভালো হাফিজ হওয়ার টেকনিক কিছু আছে, কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলায় আমরা পড়াই। তো কায়দার থেকে শুরু করে 18 মাসে টোটালি 18 মাসে হাফিজ হওয়ার মতো এক বয় হুনিয়া পাশ করে গেছে আমার কাছে থেকে। 18 মাসে কায়দার থেকে নিয়ে 15 দিনে কায়দা পড়াইছি। 15 দিনে কায়দা পড়াইছি। 1 মাস হানি নাজেরা পড়াইছিলাম 7-8 পারা। তারপরে থেকে নিয়ে 18 মাসে পুরা 18 মাস 6 দিনে এক বয় হুনিয়া হাফিজ হয়েছে। তো ছাত্রগ উপরে মেহনত করলে, আর ছাত্র যদি মেহনত করে, শিক্ষকও যদি মেহনত করে, আর ছাত্র যদি মেহনত করে, বহুত অল্প সময় হাফিজ হওয়া যায়। যেহেতু আমাকে মাদ্রাসাগুনা কী করি না, আমরা রোজার মাসে বন্ধ দিই না। এবছর হয়তো রোজার মধ্যে বন্ধ দেওয়া হয়েছে, যাওয়া বছর রোজার মধ্যে বন্ধ না দেওয়ায় আমাকে বহুত ফায়দা হয়। এর মধ্যে ফায়দা কি, রোজার মাসে বন্ধ দিলে ছাত্র সারা বছর যা পড়ে 2 মাসে বাড়িতে যায়, বাড়ির পরিবেশ ভালো না, আজকালের জমানা খারাপ, মোবাইলের জমানা, মোবাইল দেখে ছাত্র কী করে সব বুইলা হয়। আর আমরা এই যে রোজার মাসে বন্ধ না দেওয়ার জন্যে পাশের নতুনটা যদিও না গিয়ে হারে, কিন্তু পাশেরটা ভোলা হার না মাদ্রাসায় থাকলে। তো এই জন্যে ছাত্র অল্প সময়ের মধ্যে হাফিজ হয়। আর কিছু পড়ার দিক দিয়ে কিছু মেহনত আছে, কিছু পাশের পড়া নিয়ে কিছু মেহনত আছে। তো এগুলা মেহনত যদি কোনো উস্তাদে করে, বা পুরা সপ্তাহ আমুকটা যদি একদিনেই শুনে, পুরা সপ্তাহে আমুকটা শুনবো, 1 সপ্তাহে শনিবার থেকে নিয়ে বুধবার পর্যন্ত যতটুকু আমুকটা পাশের পড়া গোনা হইব, ওই পাশের পড়ার দি বৃহস্পতিবারে একদিনেই শোনা হইব। তো আমি আহার পরের থেকে আলহামদুলিল্লাহ আর কোনো বিপদ আপদ না হইলে প্রত্যেক সপ্তাহে শোনা হয়েছে। 2-1 সপ্তাহে মেয়ে হয়েছে, হয়তো বাড়িতে গেছে, বাড়ি থাকি নাই, হয়তো অন্য কোনো অসুবিধা থাকছে। তো বাকি অন্য কেউ না শোনাইলেও শোনাইছেই। তো ছাত্র একটু কাজ যেহেনও ভালো আসাল। তো আগামী ইনশাল্লাহ 3 মাসের মধ্যে আশা আছে যে এক বহাই শোনাইব। একবার শুরুর থেকে আলহামদুলিল্লাহ থেকে নাচ পর্যন্ত ইনশাল্লাহ এক বহাই শোনাইবে বলে একটা আশা আছে। তো ছাত্ররা যদি মেহনত করে, আর উস্তাদরা যদি মেহনত করে, আর এর নাকি কিছু গার্জেনরা যদি সহায় করে, শিক্ষকরা ছাত্রকে কিছু শাসন করব, কিছু মহব্বত করব। এর মধ্যে গার্জেন তরফ থেকে কোনো ছাত্ররে শিক্ষকের উপরে কোনো চাপ দেওয়া যাবে না যে আমার ছাত্ররা এইভাবে পড়ান, আমার ছাত্ররা এত দিনে শেষ দেওয়ান, আমার ছেলেরা এত দিনে হাফিজ হওয়া রাখবো, এরকম যদি চাপ দেয়, তাহলে ওই উস্তাদটা ওই ছাত্রের উপরে পরিবর্তনে মেহনত করা হবে না। যে সময় গার্জেন তরফ থেকে, হয়তো মাদ্রাসার তরফ থেকে, মাদ্রাসার ইন্তেজামিয়া যারা থাকে, যারা পরিচালকে থাকে, হ্যাগো তরফ থেকে যদি কোনো উস্তাদ চাপ দেওয়া হয়, যার এই ছাত্রটার এত দিনে হাফিজ বাইকেরা বানিয়ে বিদায় দেওয়া রাখবো, তাহলে ওই ছাত্রটার ওই শিক্ষকটা ছাত্রের উপরে পরিবর্তনে মেহনত করা হয় না। ওর যেটা মানে থাকে যে এই ছাত্রটার এইভাবে বানান রাখবো, তো ওই টার্গেট পর্যন্ত পৌঁছি হার না। সেজন্য একটা শিক্ষকের পরিপূর্ণভাবে হ্যার মর্জি মতো, হ্যার ইচ্ছা মতো একটা ছাত্রটা পড়াবেন নিকে দেওয়া লাগে। কিন্তু বর্তমানকার জামানায় শিক্ষকও বহুত কিছু কমজোরি আছে। কিছু আছে যে
নিজের জিম্মাদারি পরিপূর্ণ করে না, খালি ধোকা দিয়া ঘুরে, হয়তো মুহতামিমের ধোকা দিয়া ঘুরতেছে, হয়তো মাদ্রাসার পরিচালনারা কিছু ধোকা দিয়া ঘুরতেছে, এরকম শিক্ষকও বহুত আছে। সব শিক্ষকের উপরে যে আমরা ভরসা করে বয়ে থাকুম যে আমার ছাত্রদের মানুষ করবো, সব শিক্ষক ওইরকম ভরসার যোগ্য না। বহুত শিক্ষক আছে যে হেরা নিজের জিম্মাদারি নিজে পুরা করে না, খালি স্কুলেই না মাদ্রাসায় এরকম আছে। তো আমরা আগে শুনতাম যে সরকারি স্কুলের মাস্টাররা কিছু গাফিলাতি করে, কিন্তু বর্তমানকার জামানায় মাদ্রাসায়ও এই শিক্ষক গাফিলাতি যেটা মাদ্রাসায়ও আইছে। সব না, সব তো একরকমের হয় না। তো কিছু কিছু শিক্ষক আছে যারা নিজের যোগ্যতাও কম আছে, হয়তো কের উচ্চলা করে মাদ্রাসায় পড়াবে নাকি চান্স পাইছে, হয়তো কের উচ্চলা করে হ্যার অনেক কোনো আছে, হ্যাঁ হ্যার কোনো রিলেটিভ মানুষ হে মাদ্রাসার জিম্মাদারিতে আছে, হেরা নিয়ে অনেক বহাইছে। তো ওই হিসাবে কিছু শিক্ষক আছে যে হারা পড়াইবে নিয়েছে মাদ্রাসায়, কিন্তু আসলে হারা শিক্ষকতা করার যোগ্যতা না। আমার এই ৩-৪ বছরের শিক্ষকতার এই ৩-৪ বছরের মধ্যেও আমি এরকম শিক্ষক মেলা দেখছি যে আসলে যোগ্যতা নাই, কিন্তু কিছু হয়তো হ্যাগো দরমা কম দেওয়া লাগবো সেই হিসাবে মাদ্রাসার কমিটির তরফ থেকে নিয়ে আইছে। বহুত কিছু কারণে ওই এরকম শিক্ষক এনে মাদ্রাসায় নিযুক্তি দেয় আর ছাত্রকে পড়া ধ্বংস করে দেয়। তো সব শিক্ষক কাছেও আমার এটা আবেদন, যারা মাদ্রাসার শিক্ষক আমরা করম, যারা ছাত্র আছো আমাগো, যারা ভবিষ্যতে আগামী দিনে শিক্ষক হইবে, তোমরা নিজে নিজে একটা প্রতিজ্ঞা করে নিবা যে আমারে মাদ্রাসার কমিটির দেহ হোক, মাদ্রাসার সেক্রেটারির দেহ হোক, মাদ্রাসার মুহতামিমের দেহ হোক আর না দেহ হোক, আমার নিজের জিম্মাদারি আমি ইমানদারি হিসাবে আমানতদারি হিসাবে পালন করে যাব। আমার কাছে একটা ছাত্র দিছে, মানে কোনো ছাত্র যে একটা শিক্ষকে দিছে, ওই কোনো গার্জেন যদি একটা ছাত্র দিচ্ছে, ওই গার্জেনে আমার কাছে একটা আমার উপরে একটা ভরসা করে দিছে যে আমার ছেলে আমি শিক্ষকের কাছে দিয়েছি, হে পরিপূর্ণ মানুষ করে দিব, এই ভরসা নিয়ে আমাকে উপরে দিছে। হেরা কিন্তু এনা দৈনিক দেখতেছে না যে হুজুরে পড়াইতেছে না খেলাধুলা করতেছে না ছুটি দিয়ে বাইতে গেছে, ওইগুলা বস্তু দেখতেছে না। গার্জেনকে একটা আমাকে উপরে ভরসা যে আমার ছেলের শিক্ষকের কাছে দিয়েছি, আমার কি করবো, আমার ছেলেটারে মানুষ করে দিব। তো যে ভরসাটা আমার উপরে গার্জেনে করছে, ওই ভরসার মর্যাদা রাখা রাখবো। সবাই সবসময় চেষ্টা করবা যে আমার নিজের জিম্মাদারি খালি মাদ্রাসার লাইনেই না, যে কোনো লাইনে, যে আমি যে কোনো লাইনের যাই না জিম্মাদারি, ওই আমি যে কোনো লাইনে যাই না, যদি আমার নিচে 2-4 জন 5 জন কাম করানোওয়ালা বা কর্মচারী থাকে, হ্যাগো সবের এই নসিহত করে থাকুম, আর আমি নিজে আগে আগে থাকুম। আমি যে সংখ্যা নিজে আগে আগে থাকুম, ওই সময় সে আমি 2 জন মানুষের নসিহত করা হারম, 2 জন মানুষের বুদ্ধি দিয়ে হারম, জানে ওই ফেলে করুন। তো সব ছাত্রগো কাছে আমার এটা আবেদন যে তোমরা যদি কোনোদিন শিক্ষক হও বা যে কোনো বস্তুর জিম্মাদারি হও, সব বস্তুর মধ্যে আমানতদারি খেয়াল রাখবা, যে আমরা আমানতদারি হিসাবে, নিজের ইমানদারি হিসাবে, নিজের জিম্মাদারি হিসাবে পুরা করুন, ডিউটি পুরা করুন না যে খালি আমার এত এই হ্যান্টির সময় সকাল 7টা থেকে রাইতে 10টা পর্যন্ত ডিউটি, এই ডিউটি পুরা করুন। ডিউটি না, জিম্মাদারি পুরা করা রাখবো। ডিউটি একটা বস্তু, জিম্মাদারি আলাদা বস্তু। ডিউটি পুরা করা খালি সময়ের মধ্যে সময় কাটা, আর জিম্মাদারি পুরা হয়তো একদিন 7টা থেকে 10টা পর্যন্ত যে ডিউটি আমার যে মাদ্রাসার সময় আসাল, সে পড়ার সময় আসাল, হয়তো কি জানি একদিন 6টা বাজে ছড়িয়ে হারে, আর কি জানি একদিন 12টা বাজে হারে। ওই যেদিনকে আমি 6টা বাজে ছুটি করা হারম, আমার যদি ডিউটি থাকে তাহলে ওই আমি 6টা বাজে ছুটি দিয়ে হারম না। আর আমার যদি জিম্মাদারি থাকে, কোনো দিন কোনো করবেকার আমি 6টা বাজে ছুটি দিয়ে হারম, আবার কোনো দিন রাইতে 12টা বাজে ছুটি দিয়ে হারম, কেন নিকে ওটা আমার জিম্মাদারি। ডিউটি যেটা থাকে সময় থেকে, সময় নির্ধারিত থাকে যে এই কয়টা বাজার থেকে এই কয়টা বাজার পর্যন্ত আমার ডিউটি। তো ডিউটি হিসাবে না, নিজের জিম্মাদারি হিসাবে সবাই নিজের নিজের জিম্মাদারি পুরা করবা।